আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব কাঁচামরিচের আচার, খেতে অসম্ভব মজার। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি এখন সরিষার তেল। 1.5 কাপ পরিমাণে সরিষার তেল দিয়েছি। আর 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন। 5 ফোড়নগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে রসুন, 1/2 কাপ পরিমাণে রসুন দিয়ে দিলাম। রসুনগুলোকে আমি 2-3 মিনিট ভেজে নিব লো আঁচে রেখে। 2-3 মিনিট পরে এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, এই তো মাঝখান থেকে ফেলে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 250 গ্রাম পরিমাণে কাঁচামরিচ আছে। কাঁচামরিচগুলোকে এখন আমি একটু ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামেই রেখেছি, মিডিয়াম থেকে কমে। 5 মিনিট পরে আমি এখানে দিয়েছি চিনি 1/4 কাপ পরিমাণে। লবণ স্বাদ মতো দিয়েছি। নেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষা বাটা, 1/2 কাপ পরিমাণে সরিষা বাটা দিয়েছি। সাদা সরিষা আমি বেটে নিয়েছি। সরিষা বাটাটা দিলে আচারটা খেতে খুবই মজার হয়। দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়া 1/2 চামচ পরিমাণে, এতে কালারটা খুব সুন্দর আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে তেঁতুল। আমি পানি দিয়ে ভিজিয়ে একটু চটকে নিয়েছি। তেঁতুলটা দিলে আচারটা খেতে খুবই মজার হবে, টক মিষ্টি হবে, সেই জন্য তেঁতুলটা দেওয়া। কাঁচামরিচ যেহেতু ঝাল, আর একটু মিষ্টিও দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা সিরকা 1/4 কাপ পরিমাণে। যেহেতু সংরক্ষণ করব তাই আমি সিরকাটা দিয়েছি। এখন সব কিছু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার কিছুটা সরিষার তেল, 2-3 টেবিল চামচ পরিমাণে দিয়ে এখন ঢেকে দিচ্ছি। ফিরে এসেছি আমি 10 মিনিট পরে। আমার আচারটা রেডি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। তৈরি হয়ে গেছে, এই তো আমার খুবই সহজভাবে কাঁচামরিচের আচার। আমি এখন নামিয়ে ফেলবো, চুলাটা অফ করে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।